আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা ভালো আছি। তো আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। গ্রামে তো পিঠাপুলি খাওয়ার শীতের সময় ধুম পড়ে গেছে। তো আমার ননদ জামাই আসছে, তো এইদিকে চাল ভেজানো হয়েছে যে তাদেরকে খাওয়াবো। তো এই জন্য এদিকে চাল ভিজে তুলে নেওয়া হচ্ছে পানি ঝরে যাওয়ার জন্য। আর দেখেন, বাজার থেকে পোলট্রি মুরগি নিয়ে আসা হয়েছে, গরুর মাংস, খাসির মাংস। যেহেতু আমার বাবা মাকেও দাওয়াত করা হবে, তারা গরুর মাংস খায় না, তো খাসির মাংস নিয়ে আসা হয়েছে। এমনকি আমার ননদিনীর শ্বশুর শাশুড় সবাই আসবে। তো এদিকে ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করা হচ্ছে। তো এই তো মুরগিগুলো ফ্রিজে রেখে দেব, কারণ আজকে সব কিছু রেডি করা হচ্ছে, কালকে আমাদের ভাত খাওয়ানো হবে। আর কুচলি পিঠা বানানোর জন্য এদিকে নারকেল নিয়ে আসা হয়েছে। আর কুচলি পিঠা কিন্তু অনেক মজা, যার কারণে কুচলি পিঠাগুলো বানাবো। নারকেল করে নিয়েছি, এবারে কড়াইতে দিয়ে ভালোভাবে চিনি দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে ভালোভাবে, পানি বের হবে অনেকগুলো। তো এখান থেকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, রাতের বেলা এগুলো বানাবো। তো এইদিকে খামির আটার করে নেওয়া হয়েছে, ননদ আছে, তারা এগুলো বানাচ্ছে আর আমি কেটে কেটে দিচ্ছিলাম। হাতে মিলেমিশে গ্রামের এইরকম পিঠাপুলি বানানোর আনন্দটাই অন্যরকম, তাই না? আমাদের গ্রামে এইরকমই সবাই মিলেমিশে কাজ করা হয়। আপনাদের কিভাবে কি করেন আপনারা কমেন্ট করে বলে যাবেন অবশ্যই। হ্যাঁ, রাতের বেলা কাজগুলো শীতের সময় অনেক মজাই লাগছিল। আর এদিকে আমার ননদিনী ফুল বানাচ্ছিল, বলতেছে ফুল পিঠা করলে অনেক সুন্দর লাগবে। তো এদিকে সবাই বানানো শুরু করে দিছে, আমি এগুলো কেটে দিচ্ছিলাম। আর এদিকে আমার ননদ জামাই এসে আমাদেরকে ঠাট্টা করতেছে যে এগুলো বানা হচ্ছে না। তো বেশ মজাই লাগতেছিল সবাই আনন্দ মুহূর্তগুলো কাটানো। আর আমাদের গ্রাম অঞ্চলে এভাবে সবাই মিলেমিশে কাজ করা হয়। আমার পাশে ছিল আমার মেয়েটা বসে, সে বলতেছে আম্মু এগুলো কখন খাওয়া হবে? আমি বলতেছিলাম যে এগুলো সকালে খাওয়া যাবে আম্মু, তুমি অপেক্ষা করো। আর এদিকে আমার শাশুড়ি এগুলো ভেজে নিচ্ছিল তেলেতে। এগুলো ভাজা হয়ে গেলে রসের পিঠা বানাবো। তো এদিকে রসগুলো জাল দিয়ে নেওয়া হয়েছে। এই রসগুলোর মাঝখানে আবার সব কিছু ঠান্ডা হয়ে গেলে দুধ দেওয়া হবে, মানে গরম করে নেওয়া হয়েছে। তো এখানে পিঠাগুলো ছেড়ে দিচ্ছিল আমার শাশুড়ি। তো এই পিঠাগুলো ছেড়ে দেওয়া হয়ে গেলে এর মাঝে দুধ দিয়ে দেবো। আর ছোটো একটি পাতিলে রস নেওয়া হয়েছে, ওখানে রেখে দেবো, মানে শঙ্কর পিঠা আর কি। শঙ্কর পিঠাগুলো অনেক মজা লাগে খেতে। তো যার কারণে আমার ননদিনে আমি হঠাৎ করে 2টা চিরুনি কিনে নিলাম। চিরুনি কিনে নিয়ে এই যে বানানো শুরু করে দিয়েছি। আমার ননদিনী খামির করে দিচ্ছিল আর আমি চিরুনি দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছিলাম। সত্যি অসাধারণ লাগে এইরকম কুচলি পিঠা, তারপরে হচ্ছে শঙ্কর পিঠা, লাভ পিঠা, যাই যে বলুন না কেন, গ্রামের কি ভাষায় কে কি বলেন, আমাদের এদিকে শঙ্কর পিঠা বলা হয় আর এগুলোকে কুচলি পিঠা বলা হয়। তো এই তো সকালবেলা খাওয়া দাওয়া পরিবেশন করতেছিলাম। সব সময় ভিডিও ভালোভাবে করা যায় না, কারণ হয় না এইদিকে। আর সকালে খাওয়া দাওয়া শেষেই কালাইপুরি বানাইতে করে দিয়েছি। এই যে আমার ননদ, আরেকটা ননদ, সবাই মিলে বানাচ্ছিলাম। আমার ননদ জামাই বসে বসে দেখতেছিল। তাকে গরম গরম খাইতে দিব, সেজন্য তাকে বাইরে কোথাও যাইতে দেয়নি। তো এদিকে আবার রুটি বানানোর কাজ চলতেছে। আমার ননদ খামির করে দিচ্ছিল আর আমি রুটিগুলো বেলে নিচ্ছিলাম। আসলে গ্রামের এরকম অপরূপ দৃশ্য দেখতে কিন্তু অসাধারণ লাগে, তাই না? আর এদিকে অনেকগুলো রুটি বানানো হচ্ছে, আমার দাদু শাশুড়িও বানাচ্ছে বসে বসে। আর সবার এক কথায় কি, গ্রামের কাজগুলো সবাই মিলেমিশে করলে অনেক মজা লাগে, একা করে খাইতেও মন চায় না। তো ননদেরা আসছে, সে উপলক্ষে আমাদেরও খাওয়া দাওয়া, তাদেরও খাওয়াইতে পারতেছি। আজকের এইটুকু ভিডিও, সবাইকে আল্লাহ হাফেজ।